নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি দীপা, আমার ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে চলে গেছিলাম আমাদেরই এক আত্মীয়র বিয়েতে। বাড়ির সবাই ইনভাইট ছিলাম সেখানে। আর বউয়ের কাছে এতটাই ভিড় ছিল যে দেখা করার মতন পরিস্থিতি ছিল না। বউ ছিল খুব ব্যস্ত, তো আমি তো আর দেখা করতে পারিনি। বাবানের বাবা আর বাবান গিয়ে দেখা করে এসেছিল। তারপর সেখান থেকে চলে গেলাম আমরা কফি আর পকোড়া খেতে। তো ছিল এখানে চিকেন পকোড়া আর ভেজ পকোড়া। তো আমরা দুটোই নিয়েছিলাম, আর ওর বাবা সবাইকে দিয়ে দিচ্ছিল। আর এত ভিড় হয়েছিল যে আমাদেরকে তাড়াতাড়ি খেতে বসার জন্য বলছিল। কিন্তু বিয়েবাড়ি গিয়ে কি খেতে বসতে ইচ্ছা করে? একটু মনে হয় ঘুরি, একটু ফটো তুলি, বা স্টলে যেগুলো থাকে সেইগুলোও তো একটু খেতে হবে। সঙ্গে সঙ্গে গিয়ে কি খেতে ইচ্ছা করে? তারপর চলে গেলাম ফুচকা স্টলে। তো ছিল ফুচকা, তো ভাবলাম অল্প কটাই খাই, কারণ এখনই খেতে বসতে যখন হবেই, নাহলে দেরিও হয়ে যাবে, এত ভিড় ছিল যে। তো ফুচকা খেয়ে নিলাম। আর এইদিকে এই যে আমার বাবান দাঁড়িয়ে দাঁড়িয়ে টুকটুক করে পকোড়া খাচ্ছে আর এই যে খেলা করছে। তারপর দেরি না করে আমরা সোজা চলে গেলাম খেতে। খাবারের জায়গাটা ছিল ওপরে, তো ভাবলাম তাড়াতাড়ি খেয়েই নিই, নাহলে আবার পরে যদি জায়গা না পায় যেতে যেতেও দেরি হয়ে যাবে, দুটো বাচ্চাও আছে। আবার আমাদের এখানে আবার একটু দেরি হয়ে গেলে টোটো পাওয়া যায় না, তো রাত হয়ে গেলে টোটো পাওয়া যাবে না, হেঁটে হেঁটে যেতে হবে। ওই জন্য তাড়াতাড়ি খেতেও বসে গেলাম। তো এত ভিড় ছিল এই যে, তো সাইডে একটা জায়গা ছিল, তো মা সেখানে গিয়ে বসেছিল। আর এই যে মেনু কার্ড, আর 3টে করে সিট ছিল বলে আমরা একসাথে বসতে পেরেছিলাম, নাহলে আবার দেরি হয়ে যেত। তারপর বসতে না বসতেই আমাদের কাছে চলে এলো প্লেট। তো বেশ ভালোই হলো, তাড়াতাড়ি দিয়ে দিল। প্রথমেই দিয়ে দিল পনির পাসিন্দা, তোমরা তো দেখলেই মেনু কার্ডে। একটাই নিয়েছিলাম, কারণ এখান থেকে বাবানকেও খাইয়ে দেবো, আমিও খেয়ে নেবো। বিয়েবাড়িতে না বেশি খাওয়াও যায় না, একটুখানি খেলেই যেন পেট ভরে যায়। তো এই যে পনির পাসিন্দাটা ভালোই ছিল, নর্মালের মধ্যে। তো বাবানকেও একটু দিলাম, আমিও একটু খেলাম। আর এটা হলো আমার সবথেকে ফেভারিট খাবার, স্যালাড। কোনো অনুষ্ঠানে যদি থাকে আমি তো এটা বারবার করে নিই। তারপর দিয়ে দিয়েছে রাধাবল্লভী, আর তার সাথে তরকাটা কিন্তু বেশ ঝাল ঝাল ছিল, ভালোই লাগছিল। তারপর দিয়ে দিল সাদা ভাত। বাবানকে আমি আমার থেকে একটু দিয়ে দিলাম, কারণ এরপরে আবার আছে ফ্রায়েড রাইস, তো ওই জন্য ভাবলাম অল্প করেই নিই। আর সাথে দিয়ে দিল চিপস। তারপর ছিল কাজু কাতলা, তো আমি আমার জন্য আর নিইনি, বাবানের জন্যই নিয়েছি পেটির দেখে। আমার অত একটা ভালো লাগে না, ওই জন্য আমি আর নিইনি। ফ্রায়েড রাইসের সাথে ছিল মাটন, তো আমি তো মাটন খাই না, ওর বাবা নিয়েছিল আর দিদিভাই নিয়েছিল। আর পনির ছিল, তো আমি পনিরটাই নিয়েছিলাম। আর চিকেন তো ছিল না, ওই জন্য পনিরটাই নিলাম। আর মাও মাংস টাংস কিছু খায় না, ওই জন্য পনিরই নিয়েছিল। তো আমি আর মা পনিরই নিয়েছিলাম, আর ফ্রায়েড রাইসটাও অল্প করেই নিয়েছিলাম। ওর বাবার বেশ মাটনটা ভালো লেগেছিল, তো আবার নিয়েছিল ডেকে। তারপর পাতে পড়ে গেল চাটনি, চাটনির সাথে পাঁপড় ছিল, পাঁপড়টা একটু তেল তেলে ছিল বলে আমরা আর নিইনি। তারপর ছিল সুগার ফ্রি সন্দেশ আর মিষ্টিটা আমি তেমন একটা ভালো খাই না বলে সুগার ফ্রিটা নিয়েছিলাম, তাও একটু ওর বাবাকে আবার দিয়ে দিয়েছিলাম। তারপর ছিল হজমোলা লাস্টে, তো হজমোলা দিল। আমরা খাওয়া দাওয়া করে তারপর চলে গেলাম আইসক্রিম খেতে। তো আমরা কেউই খাইনি আইসক্রিম, এই দুটো বাচ্চাই খেয়েছে আমাদের বাড়ির, তো ওরা দুজনেই খেয়েছে, আমরা আর কেউ খাইনি। তারপরে দুজনে দুটো আইসক্রিম নিয়ে আমরা আস্তে আস্তে নিচের দিকে চলে গেলাম। তো ওদের তো আইসক্রিম না দিলে আমরাও বাড়ি যেতে পারবো না, রাস্তাতেই দুজনে কান্নাকাটি শুরু করে দেবে। তারপর আমরা আস্তে আস্তে নিচের দিকে চলে গেলাম। তো যাওয়ার সময় ভাবলাম যে আসার সময় তো দেখা হয়নি, বর তখন আসেনি, তো এখন মনে এসছে, তো দেখা করে যায়। তো দেখি গিয়ে বিয়ের পিঁড়িতে বসেছে বর, সবে শুরু হয়েছে বিয়ে। আর আসার সময় না দুটো খরগোশ দেখলাম ওখানে, কি সুন্দর লাগছে।